হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি কাঁঠাল। তো কাঁঠালটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। সেটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। তো প্রথমে কাঁঠালটা আমি বেশ সুন্দর করে সেদ্ধ করে নিয়ে আর মশলা দিয়ে তেল পরিমাণ মতো, লবণ, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিলাম। তো যেহেতু কাঁঠাল রান্না করছি তো একটু তেলটা বেশি পরিমাণে লাগবে। আর এখন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব। একদম লাল করে ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো অনেকটাই নরম হয়ে গেছে। আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়ার কারণে কিন্তু হালকা হয়ে যায়, তো বোঝাই যায়। এখন একটু দিয়ে দিলাম কাঁঠাল, আর পুরো কাঁঠালটা এখন ঢেলে দিচ্ছি। কাঁঠালটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানোর মধ্যেই মশলাটা সুন্দর তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে আমি অনেকটা টাইম ধরে কষিয়ে নিয়েছি। আর দেখো অনেকটাই খুব কষানো হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে। আর একটু নাড়াচাড়া করে মাছের যে তেল রেখেছি সেই মাছের তেল দিয়ে আমি রান্না করব। তো তার আগে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। জল দেওয়ার কারণে যে মশলাটা ছিল সেই মশলাটা একদম তলাতে বসে যাবে আর সবজির সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। তো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছের তেল। তো মাছের তেল যেটা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ঠিক যেরকম মাংসর চর্বি হয় ঠিক সেই রকম মাছের তেলটা। আর এই তেলটা কিন্তু তেতো লাগে না। আর এইভাবে করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর আমি তো রান্না করে খেয়েছি, অসাধারণ হয়েছে খেতে, কোনো স্বাদের কোনো ডিফারেন্স হয়নি। তো মাছের তেলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু মাছের তেলটা কাঁচা আছে তো আর বেশ কিছুক্ষণ কষানোর পর মাছের তেলটা সুন্দর মশলার সাথে একদম মিক্সড হয়ে গেছে। মিক্সড হওয়ার পরে এখন দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। এখন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো প্রায় রেডি হয়ে গেছে কাঁঠাল সবজি। আর মাছের যে তেলটা দিয়েছি সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, দেখো খুবই সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। আর উপর থেকে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখানে যে গোটা গরম মশলার বাটাটা দেওয়ার কারণে মাংসের মতো একদম ফ্লেভারটা আসছে। আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও হলো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো।